হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস লাভ কুকিং। চলে এলাম তোমাদের মাঝে ঈদের সকালে কিছু রান্না নিয়ে। কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হলো ঝাল ঝাল গরুর মাংস ভুনা আর সাথে খিচুড়ি, মানে ভুনা খিচুড়ি। তো এটা আমার মাস্ট তৈরি করা লাগবেই ঈদের দিন সকালবেলা, কারণ এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা খাবার। তো তার জন্য এগুলো আমার তৈরি করতেই হবে, ঝাল ঝাল গরুর মাংস আর খিচুড়ি ভুনা। তো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখো, এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে। তো এগুলো আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করব ঝাল ঝাল করে। তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হাতে মাখানোর জন্য নিয়ে নিলাম এখানে প্রায় মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি। দেখো, তো পেঁয়াজ কুচিগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। 8-10টা কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ শুকনা মরিচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো আদা রসুন বাটা সবগুলো একসাথে মিক্স করে বেটে নিয়েছি। তো এগুলা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো সবগুলো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপরে এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো হাতে মাখিয়ে মাংসটার খাওয়ার স্বাদই আলাদা। তো বন্ধুরা, আমি হাতে মাখিয়ে রান্না করতেছি। আমি দুইভাবেই রান্না করি, মশলা কষিয়েও আবার হাতে মাখিয়েও। তো আজকে আমি এভাবেই রান্না করলাম, হাতে মাখিয়ে গরুর মাংস। তো দেখো বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিব। তো এই পর্যায়ে এখানে দেখো, আমি প্রায় 1.5 কেজি পরিমাণের পোলাও চাল নিয়েছি। এখানে আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব, কারণ সে পোলার চালের খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। আর এখানে প্রায় 2 কাপের পরিমাণ মসুরির ডাল নিয়েছি। 2 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো চলে এলাম চুলায়। তা চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, মানে বেরেস্তা করার জন্য। এখানে প্রায় 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের। এগুলো আমি বেরেস্তা করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিলাম পেঁয়াজগুলো। তো বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো দেখো বন্ধুরা, আমি বেরেস্তা তৈরি করে নিলাম। এখন আমি মাংস রান্না করার জন্য এখানে দারুচিনি এলাচ নিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কি পরিমাণে নিয়েছি। তারপর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। তো আমি আর তেল দেইনি, এখানে যে বেরেস্তা করেছিলাম পেঁয়াজের জন্য, ওই তেলটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। তো তেলের মধ্যে দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনাটা উল্টিয়ে নেড়ে চেড়ে নিব। তো আমি মাঝে মাঝে উঠিয়ে ঢাকনাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। ওটা আমি ভিডিওতে দেখাই নাই, স্কিপ করে গিয়েছি। তো আবারও ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো গ্রামের বাড়ির রান্না, বুঝতেই পারতেছো। তো ওদিকে আমি অন্য চুলায় মাংসটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আমি খিচুড়িটা রান্না করে নিব। তো খিচুড়ি রান্না করার জন্য প্রায় এখানে 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখানে দারুচিনি এলাচ লবঙ্গ
তারপরে এখানে নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি। তো এগুলো আমি হালকা করে ভেজে নিব। তো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচগুলো। তো ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর সাথে কিছু জিরা বাটা মিক্স করা। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধু, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পোলার চাল আর মসুরির ডাল দিয়ে যে মিক্স করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, এগুলো দিয়ে দিব মশলার মধ্যে। দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের মতো আমি চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, মানে ভেজে নিব। তো দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভাজার কারণে একদম চালটা ঝরঝরা হয়ে গিয়েছে, একটা আর একটার গায়ে লেগে থাকে নাই। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পানি। এখানে তোমরা নর্মাল পানিও দিতে পারো কিংবা গরম পানিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি সরাসরি নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব বেশ কিছু কিশমিশ। তো দেখো এই পর্যায়ে পানিটা দেওয়ার পরে হাই হিটে জাল করে নিতে হবে খিচুড়িগুলো রান্না করার সময়। তো এটাকে আমি সাইডের চুলায় আবার বসিয়ে দেব। এদিকে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টা আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে, কারণ আমার সব সময় মাংসের মধ্যে একটু না একটু আলু দিতেই হবে আমাদের বাচ্চাদের জন্য, ওরা আলু খুবই পছন্দ করে। তো মাংসটা যখন কষা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তো পানি দেওয়ার পরে আমি প্রায় এটাকে আরও আধা ঘন্টার মতো জাল করে নিব। তো দেখো মাংসটার বলক উঠে গিয়েছে। তো প্রায় শেষ মুহূর্ত, তখন আমি এখানে দারুচিনি, এলাচের মশলা যেগুলো আসলে ওগুলো শিলপাটায় বেটে নিয়েছি। মানে এই মশলাটা শেষ পর্যায়ে দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি একটু মাংসের ঝোল যে ঝোলটা আছে ওই ঝোলটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে মাংসের তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নিলাম। তো আবার একটু 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে, দেখো বন্ধুরা। তো মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে দেখো বন্ধুরা আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে, একদম ঝরঝরা পোলাও চালের খিচুড়ি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল পোলাও চালের খিচুড়ি ঝরঝরা এবং সাথে ঝাল ঝাল গরুর মাংস। এরকম ঝাল ঝাল গরুর মাংস এবং পোলাও চালের খিচুড়ি সকালবেলা খেতে কিন্তু দারুণই লাগে। তো বন্ধুরা কেমন হলো আমার পোলাও চালের খিচুড়ি এবং ঝাল ঝাল গরুর মাংস আমাকে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।